এভরিওয়ান কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি। কিন্তু গলার অবস্থা দেখে মনে হচ্ছে না, আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে ভিজে আমার গলার অবস্থা এই হয়েছে। তবে তোমরা অবশ্যই জানিও আমার কেমন ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ। আর সকাল সকাল কিন্তু আমি উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমরা সবাই মিলে গুছাচ্ছি। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু নিজে একটু গোছালেই হয়ে যায়। বাড়ির প্রচুর কাজ সকাল থেকে কমপ্লিট করে ফেলেছি, আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে তোমার দাদাভাই এখন গিয়েছে চুল কাটতে, তো আসলে তারপরে মোটামুটি গুছিয়ে আমরা 10টার দিকে ওই বাড়িতে যাব। আজকে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। আর জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে রইল। তো দেখে মনে হচ্ছে খুব বিধ্বস্ত। চলো প্রথমে আগে নিজেকে একটু ঠিকঠাক করা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওতে আসি। চলো এবার আমি ইন্ট্রো দেওয়ার আগের পার্টটাই চলে যাই। আগের পার্টে প্রথমেই আমি চলে গিয়েছিলাম স্নান করে উপরে, এবং উপরে গিয়ে আমি গোপুসোনাদের পুজো দিয়ে নিলাম। কারণ গোপুসোনাদের জামাই ষষ্ঠীর দিন যদি সেভাবে পুজো না দেই, আমার মনটাই খুব খুঁতখুত করবে। আর আমি আমার মতন করে পুজো দেই গোপুসোনাদেরকে, কারোর কথাই আমি পুজো দেই না। তাই প্রথমেই আমি স্নান করানোর জন্য গোপুসোনাদের মধু মাখিয়ে নিয়ে অগরু দিয়ে জলের মধ্যে আমি সামান্য পরিমাণে গঙ্গার জল মিক্স করে পুজো দিয়ে নিয়ে আমি জামা কাপড়টা পরিয়ে চন্দন পরিয়ে তাই পুজো দিয়ে নিয়েছিলাম। আমি আমার মতন করে পুজো দেই। আর ওদেরকে কিন্তু আজকে আমি নতুন জামা পরিয়েছিলাম, আর আমি এখানে ওদেরকে অনেক রকমের ফল দিয়ে পুজো দিয়েছিলাম। তারপরেই রেডি হতে চলে এসেছিলাম। প্রথমেই একটা আমি যে পন্ডসের লাইট হাইড্রা ময়শ্চারাইজারের যে ক্রিমটা সেটা ইউজ করে নিয়েছিলাম। তারপরে একটা আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। ফাউন্ডেশনটা আমার ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত হাইপারের হবে। তারপরে আমি একটা এখানে ম্যাকের পাউডার ইউজ করে নিলাম, এবং তারপরে আমি একটা ব্লাশার লিকুইড ব্লাশার ইউজ করে নিলাম। আর আমি আজকে আইটা করে নিয়েছিলাম স্মোকি আইয়ের মতনই, কিন্তু গরমে সেটা গলে গলে পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো। আর তারপরে সামান্য মাস্কারা দিয়ে একটা রেড কালারের লিপস্টিক পরেছিলাম। আর এই যে সুন্দর মোমবাটিক শাড়িটা আমি পরে নিয়েছিলাম, শাড়িটা সত্যিই খুব সুন্দর এবং সফট। আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে জানিও। আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু প্রায় একই রকম পরে ফেলেছিলাম, এটা কিন্তু কোইন্সিডেন্স। তারপরেই মা আমাদের সঙ্গে যাচ্ছিল তেঁতুলিয়া পর্যন্ত, কারণ দিদিভাই ওখানে আসবে, তার জন্যই মা একটু এগিয়ে যাচ্ছিল। এবং তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের বাড়ি। আর দেখো আমাদের পুরো সেম সেম লাগছে। আর বাড়িতে গিয়েই মা বলছে, কেন তুই ভিডিওটা করছিস? আর আমি মাকে বলছি, দেখো আমার মা, আমাদের কিন্তু এটাই কাজ, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করে। তারপরে এখানে বাটা দেওয়া শুরু হচ্ছে। আমাদের নিয়মে চিড়ে খড়ি মুড়ি এগুলো দেওয়া হয়, এবং 6 রকমের ফলটা হাতে দেওয়া হয়, সাথে উপহার। আর এখানে কেন হাসাহাসি হচ্ছিলো বলো তো? ওই যে ঠাম্মা শঙ্খ বাজাতে বলেছে, কিন্তু ঠাম্মা শঙ্খ আর বাজাতে পারছে না, তাই আমরা হেসে লুটোপুটি খেয়ে পড়ছিলাম। আর এই দেখো সুন্দর যে কলমকারি পাঞ্জাবিটা, এটা কিন্তু আমার বাবা দিয়ে দিয়েছিল। তো গাইজ এখন মোটামুটি বিকেল 5:30 মতো বাজতে যায়, আর এখন আমরা একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আর আমি মোটামুটি গুছিয়ে কমপ্লিট, একটা সিম্পল একদম নরমের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি। দুপুরে আর কোনো ভিডিও করিনি। তারপরে একেবারে ঘুম থেকে উঠে সন্ধ্যে 5টার দিকে বেরিয়েছিলাম, মানে বিকেল 5টার দিকে বেরিয়েছিলাম। কিন্তু দেখো পুরো নষ্ট প্ল্যান আমাদের, শুধুমাত্র বৃষ্টির কারণে। আমরা রেলগেটটা ক্রস করেছি আর বৃষ্টি চলে এসছে। টানা 2 ঘন্টা আমাদের ক্রিমসে বসে থাকতে হয়েছিল। তারপরে ওখান থেকে একটু আইসক্রিম খেয়ে নিয়ে আমরা সন্ধে 7:30 নাগাদ বাড়িতে চলে আসি, এবং কারেন্ট অফের জন্য সেদিন আর কোনোই ভিডিও করতে পারিনি। পুরো আমাদের প্ল্যানটাই নষ্ট হয়ে গিয়েছে। তো পিছনে দেখতেই পাচ্ছ যে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো সত্যি এটা বলার কিছু নেই, যা প্ল্যান করো না কেন সেটা সবসময় সফল হয় না। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো।